আজকে ইফতারে মেহমানদের জন্য স্পেশাল করে ছোলা বুট রান্না করব, সেই রেসিপি থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো আমি 2 কেজির মতো ছোলা বুট নিয়েছি। দিয়েছি মিডিয়াম সাইজের 2টা সিদ্ধ আলু ভেঙে। তেল বসিয়ে দিয়েছি, আস্ত তেজপাতা দারচিনি 2-3টা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি হালকা বাদামি হওয়া পর্যন্ত। দিয়ে দিয়েছি এখানে আদা বাটা 2 চামচ, রসুন পেঁয়াজ বাটা 2 চামচ, দিয়েছি লাল মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা অনেক ভালোভাবে কষাতে হবে যাতে করে মশলার গন্ধটা চলে যায়। এই তো আমি ছোলাগুলো দিয়ে দিয়েছি। মশলা কষানো হলে ছোলাগুলো দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ঢেকে রাখবো, চুলার আঁচ মিডিয়াম রেখে। কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিব যাতে করে পাতিলের তলায় লেগে না যায়। সামান্য পানি দিয়ে দিয়েছি যাতে করে একদম লেগে না যায়, লেগে গেলেই রান্নার স্বাদ নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ পর পরই নেড়ে ছেড়ে দিতে হবে। আমি তাই করছি, কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিয়েছি। আর যে 2টা আলু দিছি, আলুটা নেড়ে ছেড়ে দিলে একদম মাখা মাখা হয়ে যাবে, বুটের সাথে লেগে যাবে। দিয়েছি 1 মুঠো ধনিয়া পাতা, বেশি করে দিয়ে দিয়েছি কারণ আমার ছোলার পরিমাণটা একটু বেশি। এখানে 2 কেজির মতো ছোলা আছে। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এখন আমি আরেক চুলায় আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। টালা জিরাটা দিলে খুব ভালো একটা সেন্ট আসে। এখানে আমি ছোট ছোট করে আলু কিউব করে নিয়েছি। এখন আলুতে হলুদ, লবণ, সামান্য লাল মরিচের গুঁড়া দিয়ে এই যে ডুবো তেলে ভেজে নেব। একদম লাল লাল করে আলুগুলো ভেজে নেব। ভেজে হয়ে গেলে এই তো উপর থেকে এভাবে ছিটিয়ে দিয়ে দিব, হালকাভাবে লাস্টে নেড়ে দিব। এই আলুটা দিলে কিন্তু দারুণ একটা টেস্ট আসে, খেতে কিন্তু অসাধারণ লাগে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে।